পরিশ্রম হলেও নিজের সংসারের সমস্ত কাজ নিজে হাতে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে করতে ভালোবাসি। আর এতে যেন একটা আলাদা শান্তি অনুভব করি। যতই হোক, নিজের হাতে নিজের সমস্ত কাজ করার পর পরিশ্রম হলেও যখন বাড়িঘরের দিকে এক নজর তাকিয়ে দেখি, তখন মনে হয় যেন চারিদিকটা সুন্দর সাজানো গোছানো পরিষ্কার রয়েছে, আর আমার পরিশ্রমটাও সার্থক হয়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আরও একটা নতুন সকালে, আরও একটা নতুন দিনে, একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় বেশ কিছু জিনিস বাজার থেকে এনেছিলাম, তার মধ্যে রয়েছে ছাতু, তারপরে আরও দু একটা জিনিস মায়ের মানে আমার শাশুড়ি মায়ের জন্য কলা, ওই কাঁঠালি কলা যেটা সেইটা, আরও টুকিটাকি বেশ কিছু বাজার আনা হয়েছিল। তো সেই ছাতুটা আর ঢালা হয়েছিল না, তো ছাতুটা এখন ঢেলে নিলাম। আর ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি মায়ের জন্য। সকালবেলায় ভাত মাছের ঝোল করেই কিন্তু মাকে খেতে দিই, আর বাবা ছাতু কলা এইগুলি খাবেন, তো বাবাকে দিয়ে এসেছি। আর এদিকে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মা এখন যদিও ওই ল্যাঠা শোল শিঙি এই টাইপের মাছই খাচ্ছেন, তো ওনার জন্যে ওই মাছই করা হয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে, একদম মশলা ছাড়া ঝোল যেটা, তো সেটাই করে দেওয়া হয়েছে। ওদিকে হয়েও গেছে, মাছটা দেখতেই পেলেন। তো এপাশে ভাতটা বেড়ে মাছের ঝোলটা দিয়ে বাবাকে দিয়ে এসছি আগেই, আর এখানে মাকে দিয়ে দিলাম। ওপাশে সোনাও রেডি হচ্ছে, সেও কিন্তু পড়তে যাবে, তো তার চাটাও করে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছি, কারণ সে খুব একটা গরম চা খায় না, আর আবার একেবারে ঠান্ডা হয়ে গেলেও খায় না, তো তাই জন্য ওখানে ঢাকা রয়েছে। আপনারা তো জানেনই আমার সোনা কিন্তু দুধ চা ছাড়া খেতে পছন্দ করে না। লিকার চা খায় না বলা ভুল হবে, খায়, তবে দুধ চাটাও বেশি পছন্দ করে। সকলের খাওয়া দাওয়ার পরে নিজের খাওয়ার সময় খুব একটা হয়ে ওঠে না, তো তার মাঝখানে এই এত পরিমাণ গরম পড়েছে, তো জল খেতে খেতেই অর্ধেকটা সময় কেটে যাচ্ছে। তো যাই হোক, ওইদিকে সোনাকে একটু এগিয়ে দিয়েছি, তো ও এখন সাধারণত নিজেই যাতায়াত করে, আর খুব কম সময় আর কি আমি নিতে যাই, বা এক একটা এমনও হয় যে ও একটা দিক ও নিজেই গেল, আর একটা দিক আমার সাথে এলো, তার সাথে ওর বান্ধবীরা থাকে, তাদের সাথেও চলে আসে, এইভাবে আর কি অল্টারনেটিভ করে হয়ে যায়। তো যাই হোক, চলুন ওকে এগিয়ে দিই। আর এই তো সোনা রওনা দিয়েছে, চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে বাকি কাজগুলো সেরে নিই। সকালবেলায় যদিও আমার শাশুড়ি মা বিছানাটা গুছিয়ে রেখে গেছেন, কিন্তু আমি আসলে এইভাবে গুছিয়ে রাখাটা পছন্দ করি না, মানে উনি ওনার মতো করে গুছিয়েছেন। এইবারে আমি একটু সাজিয়ে গুছিয়ে কাজ করতে পছন্দ করি, তাই এই যে চাদরটা টান টান করে ঝেড়ে পরিপাটি করে সুন্দর করে চারটে কোনা চাদরের যাতে সমান হয় সেই রকম করে তারপরে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে থাকি। তো সেটাই করে নিচ্ছি, আর এপাশে জানালাগুলোও খুলে দিচ্ছি। আসলে কি জানেন, এই ঘরটা যেহেতু পূর্ব দিকে জানালা, মানে এই যে খাটের দিকে যে জানালাটা রয়েছে, তো সেই জানালাটা দিয়ে এত পরিমাণ রোদ ঢোকে সকাল 9:30 10টা অবধি, তো ওই জন্য সকালের দিকে ওই জানলাটা আর খুলি না। সাধারণত ওই যে ওই পাশের জানলাটা দেখছেন ওটাই খোলা থাকে। তো এখন সমস্ত জানালাগুলো খুলে দিলাম, আর বাইরেটা বেশ রোদ রয়েছে জানেন। তো যাই হোক, চলুন বিছানাটা ঝেড়ে নিই। আর এত পরিমাণ ধুলো উঠছে না বাইরে থেকে, মানে বিছানা এরকম ঝাঁটা দিয়ে না ঝাড়লে হয়ই না। আসলে সোনা বা সোনার ঠাম্মি দুজনেই কিন্তু ঝাঁটা দিয়ে খুব একটা ঝাড়ে না, তো ওই কারণে আমি বিছানা একদম ঝাঁটা দিয়ে ঝেড়ে তারপরে কিন্তু বিছানাটা গোছাই। চলুন, বিছানা গোছানো হয়ে গেছে, এইবার বাকি কাজটা সেরে নিই। বিছানাটা দেখুন একদম পরিষ্কার টান টান করে গুছিয়ে রাখলে ঘরটা যেন আলাদাই একটা শান্তি পাওয়া যায়, মনে হয় যেন চারিদিকটা পরিষ্কার হয়ে গেল। মায়ের খাওয়া হয়ে গেছে, আর টেবিলটা এখনও মোছা হয়নি, তাই ভাবলাম টেবিলটা আগে মুছে নিই। টেবিলের কাভারটা বেশ কিছুদিন ধরেই আপনাদের সাথে বলছি যে কিনতে যাব, তবে সময় আর করে উঠতে পারছি না। বিভিন্ন রকম কাজের প্রেশার সকাল থেকে শুরু হয়ে যায় আর কি, একরকম যুদ্ধ বলতে পারেন। সংসার পরিপাটি করে গুছিয়ে রাখা, সকলের খেয়াল রাখা, এই যুদ্ধ। আসলে একজন হাউসওয়াইফ হওয়ার সুবাদে এগুলোই আমার কর্তব্য। যাই হোক, এপাশে ডালটা বসিয়ে দিয়েছি, আর আজকে এখানে মসুর ডালই বসিয়েছি, আর ওইদিকে উচ্ছে গাজর তারপরে
আলু এই সমস্ত কিছু একটু ভাজা করছি। আসলে গাজরটা ঘরে সেভাবে কেউ খেতে চায় না, আর তরকারি করলে খুব একটা তরকারি সবাই খেতে পছন্দও করে না, তাই এইভাবে উচ্ছের সাথে যদি ভেজে দেওয়া যায় তাহলে খাই। আর আজকে পেঁপে দিয়ে মুসুরির ডাল করা হয়েছে, আর ওপাশে ভাতটাও দেখছেন ফুটিয়ে আমি নামিয়ে রেখেছি, একটু পরে ওটাকে উবুর দিয়ে দেবো। ডালটা নামিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। ওপাশে কিন্তু তরকারি করব, মানে একটা তরকারি আমাদের লাগবেই। আমাদের আসলে শ্বশুরবাড়িতে সবাই পঞ্চপদ দিয়ে খেতেই পছন্দ করে। আসলে ডাল, সবজি, তারপরে ভাজা, মাছ তো থাকবেই কমন, তো এগুলি দিয়ে খেতে পছন্দ করে। তবে এখন অনেক পরিমাণ পদ করার থেকে আমার মনে হয় অল্প পরিমাণ পদে রান্না করলে তাহলে কি হয়, খাবারটা ফুরিয়েও যায় আর নষ্ট হয় না। আর অনেক রকম রান্না হয়ে গেলে কি হয়, খাবার কিন্তু অনেকাংশে বেঁচে যায় আর সেগুলি নষ্ট হয়। আর আমার মনে হয় খাবার নষ্ট করাটা খুব একটা ভালো কথা নয়। তো ওই জন্য ওদিকে আমি ভেন্ডি আলু পোস্ত করেছি, সেটাও করেছি। আর এখানে না আমার সোনা ওগুলি খাবে না, তো যে কারণে ওর জন্য এই যে পনির এনেছি। তো পনিরটা আজকে ভাপা করব। পনিরটাকে সামান্য একটু তেলের ওপরে একটু এপাশ ওপাশ করে একটু গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। আর এখানে মশলা হিসেবে টক দই, পোস্ত আর কাঁচা লঙ্কা, সামান্য একটু সর্ষে একসাথে মিক্সিতে পেস্ট করে দিয়েছি। আর সাথে দিয়েছি লবণ, হলুদ, একটু চিনি, আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু একসাথে দিয়ে নিয়েছি। এটা আপনারা নর্মাল কাঁচা পনির দিয়েও করতে পারেন, একসাথে সমস্ত কিছু মাখিয়ে জাস্ট একটু তেলের ওপরে দিয়ে দিলেই হবে, অথবা এটাকে টিফিন ক্যারিয়ারের মধ্যে ভালো করে মাখিয়ে গরম জলের ওপরে ভেপারও বসাতে পারেন। এইভাবেও আপনারা করতে পারেন। তবে আমি অতটা করলাম না, কারণ আমার কাছে এখন অতটা সময় নেই, তো যে কারণে এইভাবেই করলাম কড়াইয়ের মধ্যে। তবে খেতে কিন্তু অসাধারণ হয় জানেন, গরম ভাতের সাথে এই এক পদ দিয়েই কিন্তু আপনি অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। তো যাই হোক, এটা কিন্তু আমার সোনার ভীষণ পছন্দের একটা খাবার। আর আমি যদিও এখানে একটু সর্ষের তেল ব্যবহার করেছি। এটা যদি কেউ ডায়েট করতে চান, আবার এক এক সময় কী হয়, আমার সোনা যখন ডায়েট মেনটেন করে তখন কিন্তু আমি তেলটা বাদ দিয়ে দিই, তেল ছাড়া শুধু টক দই দিয়েই কিন্তু এটা করে ফেলি। তো যাই হোক, ওটা তো হয়ে গেছে। আর ওই পনির ভাপাটা হওয়ার সাথে সাথেই ওদিকে কিন্তু আমার দুপুরবেলাকার খাওয়া, রান্না, সমস্ত কিছু কাজকর্ম যা যা থাকে আর কি, সমস্তটাই হয়ে গেছে। তারপরে এই যে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন বিকেলবেলা সোনা, আমি আর মা এখন তিনজন মিলে বেরোবো একটু আমাদের কৃষ্ণনগর বারোদোল মেলায়। চলুন তাহলে আমরা সবাই মিলে একটু যাই আর গিয়ে একটু ঘুরে আসি। যদিও আমরা আগে একদিন গিয়েছিলাম আমি আর সোনা, তবে সেদিনকে মা ছিল না বাড়িতে, তো তার জন্যে মাকে নিয়ে এই যে আবার যাচ্ছি। তো মা একদিন আমাকে বলেছিল যে আমাকে নিয়ে একদিনকে যাবে, তো আমি ওই জন্য ভাবলাম যে আজকেই বেরোই, কারণ আমার তো অন্যান্য দিন সময় হয় না, তো তার জন্যই আজকে বেরোলাম। চলুন তাহলে যাওয়া যাক। ওদিকে আমার সোনাও রেডি, আর ওদিকে মা, আমি সবাই রেডি। চলুন, এখান থেকে আমি একটা টোটো করে নিয়েছি, আর মা তো হেঁটে যেতে পারবে না। আমি আর সোনা যদিও যাই যখন বিকেলের দিকে না, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দুজনে গল্প করতে করতে চলে যাই। মানে হাঁটাটা একটা মানে ইচ্ছে বলতে পারেন, কোনো অসুবিধে নয়, এমনি আর কি হাঁটতে ভালো লাগে, যে কারণে যাই। আরও একটা জিনিস আপনাদের সাথে দেখাই, এই যে যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম, তো একটা বাড়িতে এই কাঁঠালি চাপা, এটা আবার গোলাপি রঙের, দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এমনিতেই ওপরে গোধূলির আকাশ, আর সাথে এরকম গোধূলি বর্ণের কাঁঠালি চাপা ফুল, বেশ ভালো লাগে। আর বেশ জ্যাম্প ছিল, জ্যাম্প কাটিয়ে আমরা কিন্তু অবশেষে রাজবাড়ির মাঠে পৌঁছে গেছি। বারোদোলের মেলা প্রত্যেকবারই একই রকমেরই হয়, এখানে আলাদা কিছু দেখাবার নেই। রাজবাড়িটা সুন্দরভাবে সাজিয়ে তার চারপাশ দিয়েই কিন্তু মেলাটা বসে, রাজবাড়ির যে মাঠ রয়েছে সেখানেই কিন্তু বসে। তো যাই হোক, দেখুন গেটের দুপাশ দিয়ে কত সুন্দর দোকান বসেছে। আর মেলা মানে তো জানেনই, বিভিন্ন রকমের দোকান পাশার, জিলিপি, বাদাম, পাঁপড় ভাজার সাথে বিভিন্ন রকমের দোকান, সাজসজ্জা, আরও অনেক কিছু। চলুন ভেতর দিকে যাই, তাহলেই দেখাতে পারবো যে মোটামুটি আমরা খুব একটা সময় নিয়ে যে ঘুরেছি তা নয়, ওই দেড় ঘন্টা আর কি আমরা এখানে ছিলাম, তারপরে কিন্তু আবার ফেরত গেছি। আর এখানে একজন কাকু আর কি মাটির বোতল বিক্রি করছিলেন, বেশ ভালো লাগছিল জলের বোতলগুলো। আর চলুন ভেতর দিকে এগোনো যাক। সামনে খাবারের যে সমস্ত স্টলগুলি থাকে সেগুলি বসেছে। আর এই যে একটি দোকান দেখছেন, এখানে আচার, পাঁপড়, এর বিভিন্ন রকমের সরঞ্জাম রয়েছে। তো এখান থেকে আচার ভেবেছিলাম কিনবো, তবে এত
এত মানে দাম বলছে, বাইরে কিন্তু এত এই একই আচার কিন্তু বাইরে এত দামের কিন্তু হয় না। তো যাই হোক, ওখান থেকে আর নিয়ে নিই। আর মেলার মধ্যে এসেই সবার প্রথম যে দোকানটায় ঢুকি সেটা হচ্ছে ওই যে ক্রকারি সেটের দোকানটা, ওখানেও গেছিলাম। তবে ওখানেও না আমরা যে সমস্ত দোকান থেকে নর্মালি কিনে থাকি, এই যে দোকানটি দেখছেন, এখানে দুটো দোকান বসেছে এরকম ক্রকারি সেটের। তো সেই দোকানগুলিতে ভীষণ পরিমাণ দাম বলছে। তবে আসলে হতেও পারে, কারণ ওরা তো বছরে এই একবার এখানে বসে, তো যে কারণে সমস্ত কিছু দিয়ে হয়তো দামটা একটু বেশি হয়েছে। তবে আমরা যেখান থেকে নর্মালি জিনিস কিনি সেখানে অনেকটাই কম। তো খুব সেরকমভাবে আমি মেলা থেকে কিছু কিনতে পছন্দ করি না, জাস্ট ঘুরেছি, খেয়েছি, একটু বেরিয়েছি, এইটুকুই আনন্দ। আর ওখানে একটা দেখছিলাম একটা মানে কি বলবো, ওটা হচ্ছে ওই নাগরদোল্লা টাইপেরই, তবে নাগরদোল্লা বলা ভুল, আমি জানিও না। ওটা দেখে না আমার নিজেরই খুব মাথা ঘুরছিল জানেন। তো যাই হোক, চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর বেশ কিছুক্ষণ সময় ঘোরার পরে, এই তো এখন ওই মোটামুটি 8টা মতো বাজে, আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। চলুন তাহলে, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আজকের মতো আসি।